জি বাবা, যে আপনি আলোচনা করেন, সবাই বলতেছে আপনার দেওয়ার জন্য। আমি বুড়ো মনে করতাম না বাবা, বুড়া মানুষের কথা তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وسلم जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وسلم अध्यकार ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह ताला अलैहि हज़रत ओबैदुल्लाह कानपुरी रहमतुल्लाह अलैहि 29তম বাৎসরিক পুরুষ মুবারক অত্র নূরানী মাহফিলের সভাপতি পীর তরিকত আল্লামা আলহাজ হাফিজ মুফতি আজিজুল ইসলাম সুন্নি আল কাদের সাহেব চতুর্থ শরীফ সহসভাপতি মোহাম্মদ রহিস মিয়া চাঁদপুর দক্ষিণপাড়া ফেরাজি বাড়ি প্রধান অতিথি আমাকে বুড়া মানুষের দিচ্ছে 103 বছরের অতীত দূরতা আসাও তো মুশকিল আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এক নজরে এখনো যাওয়ার চেষ্টা করি উপস্থিত হয়েও কোটি চারটি কথা বলি কিন্তু বয়স 103 বছর চলছে সবে কদরে আমার দুনিয়ার আগমন এবং বাকিটা তো আল্লাহর হাতে কিন্তু 103 পর্যন্ত চলছে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলমে দ্বীন পীর তরিকত আলহাজ আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব খতিব মদিনা পাক জামে মসজিদ মুগদা ঢাকা বয়ান করুন বাদেশ আসেনি নাকি এখন তো বাদেশ বিশেষ বক্তা পীর তরিকত আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজভী সাহেব মাসিহাত আল্লামা আলহাজ তাজুল ইসলাম আহমদি সাহেব অধ্যক্ষ রানীখাত সিনিয়র মাদ্রাসা আল্লামা আব্দুর রহিম বেলালি সাহেব সহ সুপার লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আল্লামা গোলাম সাদিক সাহেব কেন্দ্রীয় নেতা বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়ত পিফট অফ বাংলাদেশ মৌলানা হাফিজ আল আমিন সাহেব চাঁদপুর পূর্ব দক্ষিণ পাড়া পাঞ্জেগানা মসজিদ প্রধান মেহমান বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ হুমায়ুন হাজারি সাহেব চাঁদপুর বিশিষ্ট মেহমান
বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওয়াহিদুজ্জামান খান বাচ্চু সাহেব চাঁদপুর, এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার কচির উমর খান ছাত্রবৃন্দ ও আমার কথা হোসেন মামলা। বিশিষ্ট বর্গ যারা নাকি আছে, চেয়ারম্যান সাহেব আছে, আজকে আপনাদের সামনে যেটা নাকি আছে আজিজুল ইসলাম সাহেব, সুনিয়াল কাদেরী, ওনার মধ্যে একজন আলেম খুব বিরলেই আছে, বিশেষ করে আপনার ব্রাহ্মণবাড়িয়া। যে যাই হোক, এরা ওয়াজ করতে পারে, আমাকে আনে একটু লাড়া ছাড়া দেওয়ার জন্য আর কিছু। আপনারা তো কিছু কিছু বললে আরো সুন্দর। যাই হোক, আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে নেই পুরো সামান্য কুরআন, আমার মনে হয় আরসালনাকা শব্দ দিতে করে কয়েক রাত শেষ হয়ে যাবে। শাহিদের মধ্যে বলতে কিয়ামত কয়েক বছর শেষ হয়ে যাবে। আমি লিখেছি, তাফসীর লিখেছি সচিত্র, বাংলাদেশে ক্যালকাটা পর্যন্ত, যেটা অল বেঙ্গল বলা হয়, এর মধ্যে কোন তাফসীর কেউ লেখেনি। অথচ হিসাব করতে গেলে আমাদের এই অল বেঙ্গলের মধ্যে আলেমের সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, অনুবাদ করেছে, একটা অর্থ লিখেছে একটা হিন্দু ব্যক্তি, তার বাড়ি হলো নরসিংদী, গিরিশচন্দ্র সেন, শুধু অর্থ লিখেছে, এর মধ্যে আবার বহুত ভেজাল টেজাল আছে। যাই হোক, লিখছে, এটা ধন্যবাদ। কিন্তু ওই ভেজাল আমাদের মুসলমানদের মধ্যে কিছু ঢুকে গেছে। তর্জমা করতে যায় আব্দুল্লাহ বলতে দেখা আল্লাহর দাস, নাকি নবীকে বলছে আল্লাহর দাস। এই সমস্ত শ্রুতি শব্দ বা সাধারণভাবে যে সমস্ত শব্দ ব্যবহার হয় নবীর জন্য, সেই শব্দটা ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। শুধু এতদূর নয়, আমরা পরস্পরে একে অপরকে জামাই, ভাইফোঁত, অমুক সমুক টাকাটাই করি, সেইভাবে টাকাটাই করানো নবীকে এটাও হারাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি স্বেচ্ছায় কেউ যায়, তাহলে এটা তার ঈমান সহ দেব। তো যাই হোক, আমি চেষ্টা করেছি, বয়সও যা বেশি, সারা ওয়ার্ল্ডের মধ্যে ঘুরেছি, কোন জায়গায় বাকি নেই, যতদূর পর্যন্ত মিশর পর্যন্ত জামুল আসার, সেখানেও আমি মাহফিল করেছি আরবিতে। আমি দেখেছি নামাজ, রোজা, হজ, যাকাত, মাসলা মাসাইল কিছু নিয়ে দোয়াদড়ি করে, বড় বড় ডক্টররা ইতিহাস নিয়ে দোয়াদড়ি করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গবেষণা করে ওই কম আছে। এটা কোথাও নাই, এটা কোথাও নাই। এটা কখন থেকে এটা নষ্ট হইল, এটা বাদ পড়লো, আগে ছিল, কিতাব আছে, এখন এই গবেষণা কেউ করে না। যদি ইরান পাকিস্তানকে ধ্বংস করে, হ্যাঁ, এই ওয়াশিংটনের সঙ্গে যদি সুর মেলায়, যেটাকে সৌদি আরব বলা হয়, আপনার আজকেও ব্যাপারে দেখছেন, হ্যাঁ, তাহলে ইসলামটা রক্ষা করবো কোথায়? যাক, আমি এদিকে যাচ্ছি না, আপনারা জানেন ভালো করে। এই রসুলের নামটাকে ছোট করে দেওয়ার মধ্যে পুরোপুরি হাত রয়ে গেছে, সেটা হলো দেখি সৌদি সরকার। যাক, আরেক থেকে বেশি লম্বা চোয়া করতে চাই না। ট্রাম্প ইসরায়েলের রাজধানী বানালেন কাকে? জেরুজালেমকে, ঠিক না ঠিক? কিন্তু সাপোর্ট দিয়ে গেছে সৌদি আরব।
এবার বুঝতে পারবেন। অথচ জাতিসংঘ এটাকে সাপোর্ট দেয় না। হ্যাঁ, বিশ্বের কোনো কেউ এটাকে সাপোর্ট দেয় না, কিন্তু ওকালতি করতেছে সৌদি আরব। যাক, আল্লাহ হেফাজত করে মুসলমানদের। আমিন। আমার কোরআনের তাফসীরটা যদি আপনারা নেন, ভালো করে বুঝতে পারবেন। বুখারী শরীফ 5 খণ্ড 5000 পৃষ্ঠা, উচ্চারণ সহ দিয়ে। কোরআনে পাকের তো উচ্চারণ আসেই, এটাকে আবারও উচ্চারণ করে দিয়ে অর্থটা সাধারণভাবে দিয়ে তার ব্যাখ্যাটা যেখানে যেখানে মানুষ মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে, অন্যরা মিসগাইড করেছে, সেগুলোর সাধারণ ব্যাখ্যা আমি দিয়েছি ইনশাআল্লাহ আজিজ। ক্লাস 5, 6, 7 এর ছেলে মেয়েরা যদি পড়ে, তাহলে তাদেরকে মিসগাইড করতে পারবে, পথভ্রষ্ট করতে পারবে, তারা বুঝতে পারবে। যখনই বুখারী শরীফ দেখবেন, সেখানে বুখারী শরীফের এখানে ইয়েটা কত নম্বর হাদিস পড়ে আপনি দেখবেন তার অর্থটা, আর যে বলতেছে এইটাকে কিভাবে অর্থ করছে সেটা আপনি দেখতে পারবেন, তুলনা করে আপনি বুঝতে পারবেন, ঠিক না? কাজে এই বুখারী শরীফের উচ্চারণ সহ অনুবাদ করছে বাংলাদেশে, উচ্চারণ সহ হয়নি, এমনি করছে। পরেও সর্বপ্রথম 4-5 পৃষ্ঠার মধ্যে আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তরজমা করতেছেন, তিনি অনুবাদ করতেছেন যে আল্লাহর দাস মুহাম্মদ থেকে এটা তরবিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সর্বপ্রথমেই যে আরো অনেক কিছু আছে, এটা আমাদের মুফতি সাহেব, এই আজকের সভাপতি সাহেব, সেটা তিনি বলবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা আবার পড়েন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান সবাই নবী, ইয়া আইয়ুহান নবী। কোরআনের একটা হরফ পড়লে ছাড়াও যদি পড়ে, তারপরে কমপক্ষে 10টা নাকি আছে, লেখা হবে। এটা ইয়া আইয়ুহান নবী বলতে কয়টা পড়ছেন এটা দেখছেন? ইয়া আছে, আলিফ আছে, হে আছে, নুন আছে, বে আছে, ইয়ে আছে, 6টা-7টা অক্ষর আছে। তো 60টা তো একবারেই হবে। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ নবীকে সম্বোধন করে ডাক দিচ্ছেন, হে নবী। সম্বোধন করতেছে না, সম্বোধন কেন করা হয়? এ মিয়া, যখন সে আমার থেকে অমনোযোগী হয়, অন্যদিকে লক্ষ্য করিয়া আসে, তখন তাকে তার লক্ষ্যটা ড্র করার জন্য, আমার দিকে আনার জন্য আমি বলি, ঠিক না বেশি? হ্যাঁ, তো নবীকে আল্লাহ থেকে এরকম অমনোযোগী ছিল না, হ্যাঁ? তাহলে আল্লাহ কেন হে করে ডাক দিল? শুধু লক্ষ্য করে ডাক দেওয়া হয়, সম্বোধন করা হয়, শুধু তার লক্ষ্যটা ড্র করার জন্য নয়, মহব্বতের জন্য বলা। সুবহানাল্লাহ, মহব্বতের জন্য। কেমনে? ছোট্ট নাতি, আপনার ছেলে এরকম কোলের মধ্যে নিয়ে একটু একটু লড়াচড়া, কথাবার্তা বলতে পারেন না, ও নাতি, ও ফুত, আপনি এখানে সম্বোধন করবেন ও ফুত, ঠিক না? ও নাতি, এ নাতি, এ সন্তান। এটা মহব্বতের ডাক, তার লক্ষ্য আপনি ড্র করার জন্য নয়, ঠিক না? তেমনি ভাবে নবী আল্লাহ থেকে অমনোযোগী ছিলেন না, আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে আছে, ঠিক। এটা মহব্বতের ডাক দিয়েছে। এই মহব্বতের ডাকটা কিয়ামত পর্যন্ত সবাই দিতে পারবেন নবীকে। সুবহানাল্লাহ। কেন না? আত্তাহিয়াতের মধ্যে আমরা নবীকে সম্বোধন করে ডাক দিই, ঠিক না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও হে নবী আপনাকে সালাম। কে বলছে? আল্লাহ। মেরাজের রাতে, হ্যাঁ আল্লাহ মেরাজের রাতে বলছে। সেই জিনিসটা আমরা নামাজের মধ্যে এখন পড়তেছি, ঠিক না বেটি? নবীকে সালাম দিচ্ছি। এক নম্বরে কাকে সম্বোধন করে যদি নামাজের মধ্যে এরকম করে যদি সালাম দেন, আসসালামু আলাইকা, এ আমার পীর সাহেব, এ আমার প্রেসিডেন্ট সাহেব, আসসালামু আলাইকা, ও হে আসসালামু আলাইকা, কোন নামাজ থাকবে কিনা? হ্যাঁ থাকবে না, থাকবে না। তাহলে আমরা নবীকে সম্বোধন করে সালাম করি, নামাজ থাকে না, আরো ভালো হয়। কেন ভালো হবে? ল তো তেমন নয়। ল অনুযায়ী যে কেউ কাকেও সালাম দিতে পারবে না সম্বোধন করে, সে বড় হোক ছোট হোক, আপন হোক পর হোক, তাকে সালাম দিলে সম্বোধন করে নামাজ হবে না। আর নবীকে সালাম সম্বোধন করে না দিলে নামাজ হবে না। তার কারণটা এখান থেকে বুঝতে পারেন নবীর প্রতিদিন মর্যাদা আল্লাহ মায়া করে ডাক দিচ্ছে। প্রতিদিন মর্যাদা, সে মর্যাদার কোন শেষ বা গণনা আমরা করতে পারবো না, আমরা নির্ধারণ করতে পারবো না। স্বামী কিতাব লিখতেছে এখানে নবীদিকে সম্বোধন করে যে সালামটা দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন মেরাজের রাত্রে। তোমরা মেরাজের ঘটনা মনে করি এটা সালাম দিও না। এক্ষুনি নবীকে আল্লাহ সালাম দিচ্ছে, তুমিও সালাম দিচ্ছ। এক্ষুনি সৃষ্টি করো, এক্ষুনি বলো খবর। এটা খবর নয়, এটা একটা নিজের একটা সংবাদ নয়। এটা এক্ষুনি নবী আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আল্লাহ সেই সালামটা আমিও নবীকে দেখে দেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে যে তুমি যদি হুজুর খেয়াল করতে না পারো, তবে এটা মনে করো যে নবীকে তোমার অন্তরে উপস্থিত করে দেখে দেখে সালাম দাও। ইবারত পড়ব, واحضر في قلبك النبي صلى الله تعالى عليه وسلم, নবীকে তোমার অন্তরে উপস্থিত করো। সুম্মা সাল্লিম আলাইহি, অতঃপর নবীকে সালাম দাও। সম্বোধন করি সালাম দাও, দেখি দেখি সালাম দাও। নবীকে দেখি দেখি সালাম দিলে নামাজ শক্ত হয়। আর অন্য পৃথিবীর যে কেউ ওস্তাদ হোক, পীর হোক, রাষ্ট্রপতি হোক, যে হোক, তাকে যদি নামাজের মধ্যে থাকি আপনি সম্বোধন করে সালাম, আপনার নামাজ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, নামাজ থাকবে না। আর নবীকে না দিলে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল হবে না। তো নবী আর অন্য এক নাকি? নবী আর অন্য এক? আসুন, দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস হোসেন আহমদ দেওবন্দি সাহেব আছেন আমার কাছে কিতাব? নাই, আমার কাছে সব আছে। হোসেন আহমদ দেওবন্দি সাহেব লিখতেছে, মানুষেরা আমাদেরকে ওয়াহাবি কামরা দেওবন্দি, আমরা আসল ওয়াহাবি না। এটা খুব খারাপ। কিতাবের নাম পৃষ্ঠা নম্বর 62। কিতাব আমার কাছে আছে। এরা খুব খারাপ, কিন্তু আমরা ওয়াহাবি না। আর আমাদের কি, আমাদের বদনাম করা হয় যে আমরা ইয়া রাসূলুল্লাহ কই না, নবীকে সম্বোধন করে ডাক দিই না। আমরা নবীকে সম্বোধন করে ডাক দিই, মুহাব্বতের ডাক দিই, মুহাব্বতের সাথে নবীকে সম্বোধন করি। ডাক দেওয়াটা এটা হলো দেওবন্দি আলেমদের মুস্তাহাব। সুবহানাল্লাহ। দেওবন্দি আলেমদের নিকটে কি এটা মুস্তাহাব? মুস্তাহাব। সামনে সামনে বলে এরকম দেখি না। আমি এবার ইন্ডিয়া যখন গেলাম,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মাদ্রাসা আছে দিল্লির মধ্যে। তো আমি গেলাম সেখানে, কাজ পেয়ে গেছে। তো সেখানকার হেড মুহাদ্দিস সঙ্গে আমার দেখা। সাধারণ সিম্পল মানুষ, আবা কাবা অত কিছু নাই, সিম্পল মানুষ। ছাত্র পড়াইতেছে 12-14 ছাত্র আছে আসামের, বাঙালি। আমি যখন গেলাম তাও দিল যে বাংলাদেশ থেকে পীর সাহেব আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি আর দেরি করলো, তো সঙ্গে সঙ্গে আমাকে সেখানে নিয়ে গেছে। আমি গেলাম, বলবার জায়গা দিল, বসলাম, কথাবার্তা হলো, উর্দুতে কথাবার্তা হচ্ছিল। তার কথাবার্তা শুনে আমি দেখলাম ওয়াহাবিয়তের কোনো আচরণ তার কাছে আমি দেখলাম খারাপ, তার মধ্যে কিছু পেলাম না। আমাকে কতগুলো আমি তফসির দিলাম, আমার তফসির দিলাম তাকে। তিনি ওটা পড়তে পারে না, ছেলেদের দ্বারা পড়াইছে। আবার মন্তব্য করতে বলে, এত সুন্দর তফসির কেউ লেখে নাই, আপনি যা লেখেন আপনাকে ধন্যবাদ। মারহাবা। আর যদি অন্তরটা খারাপ হতো তাহলে আমাকে এই ধন্যবাদ দিত না, ঠিক না? ঠিক। এবং এরপরে কুমিল্লার মধ্যে একটা বড় হোটেল আছে, হোটেল নুরজাহান, নুরজাহান একটা হোটেল, সেখানে পাশে হ্যাঁ একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। ওখানকার মোহতামম সব সেখানে গেছে। তো ওই মুহাদ্দিস সাহেব তাকে বলছে, তুমি এখানে আসছো, তুমি তোমার দেশের মধ্যে যে এত বড় আলেম আছে তুমি জানো? বলে কে? তো আমার কথা বলছো। তফসির দেখাইলো, আমার লেটার দেখাইলো তাকে। তো বলে যাও সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করো। সে আমাকে আবার আসে টেলিফোন করছে, আপনার তো আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করি। আমি বলছি আমার দরজা খোলা আছে, আমার দরজা কোনোদিন বন্ধ নেই, দরজা খোলা আছে। তো বলতেছিলাম হঠাৎ করে কাকেও খারাপ বলাটা, সব একরকম নয়, মানুষ সব একরকম নয়। কেউ মোতালা করেছে, কেউ মোতালা করে, কেউ শুনতে শুনতে মশলা কইয়া দেয়। কিন্তু নবীকে সম্বোধন করার মধ্যে দেওবন্দের যত বড় আলেম সবটা একমত আগে ঠিক। তাদের পীর সাহেব হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেব 1200 বাগা বাগা আলেমুল উস্তাদ এবং পীর। তিনি একটা বই লিখেছেন নবীর শানের মধ্যে। তো সেই একটা শেয়ার আমি পড়ছিলাম, আবার পড়তেছি, পড়বো। जरा चेहरा से पर्दा तो उठाओ या रसूल अल्लाह, या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह। কেন বলছেন? তিনি ছিলেন মক্কা শরীফের বাসিন্দা। সেখানে মসলা মশালের পেঁচে পড়ে সেই দেশ ত্যাগ করে সে ইন্ডিয়াতে থানাগোনা আসলেন। থানাগোনা আসছেন, আস্তে আস্তে আল্লাহওয়ালা, জবরদস্ত আল্লাহওয়ালা নবীকে এই সামনাসামনি দেখতেন। তাদের কিতাবের মধ্যে আছে, দেওবন্দি সমস্ত আলেমে তার প্রশংসা করে। আশরাফ আলী থানভী সাহেব তার মুরিদ, রুহি আহমদ গঙ্গুহি তার মুরিদ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতভী তার মুরিদ, হোসেন আহমদ দেওবন্দি তার মুরিদ। এমনি মানে বাগা বাগা তার মুরিদ হলো, বাগা বাগা আলেমেরা। তো তিনি যখন এই দেশে আসছেন, এরপরে তিনি নবীর প্রেমের ব্যথায় বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেশ ত্যাগ করে অন্য দেশে আসছি, ভিন্ন দেশে 3000 মাইল দূরে, আমি আপনার থেকে দূরত্ব 3000 মাইল দূরে, আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখমণ্ডল পর্দা তুলে দেন, আমি এখান থেকে যেন আপনাকে দেখি, আমার জ্বলিত প্রাণটাকে শীতল করতে পারি। সুবহানাল্লাহ। এর কত বড় প্রেমিক, এবার একটু চিন্তা করেন। হ্যাঁ,
এখন কথা হলো, তিনি যে নবীকে দূরের থেকে সম্বোধন করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা যদি না জায়েজ হলে তিনি বলতেন না। এক নম্বরে জায়েজ। দ্বিতীয় নম্বরে নবীর ক্ষমতা আছে কিনা, হায়াত নবী কিনা আছে, নবী জিন্দা নবী, তাই ইয়া রাসূলুল্লাহ করে সম্বোধন করলেন ঠিক। এবং বললেন আপনার মুখমণ্ডলের পর্দাটা তুলে দেন। নবী এই 3000 মান থেকে যে মুখমণ্ডল যাকে চায় তাকে দেখাইতে পারেন। সুবহানাল্লাহ। এবারে বুঝতে পারবেন একটা ওলি আছে আপনাদের এই সাইড, ঠিক না? ঠিক। হ্যাঁ, একটা ওলি আছে এখানে, আর একটা যার অনুসার কি বলছেন সেও একটা ওলি। সুবহানাল্লাহ। আপনাদের ভাগ্য অনেক ভালো, অনেক বড়। যেখানে আল্লাহ বলিলে ছিল, আসেন এখনো, তাদের মাদারও আছে এখনো, সেখানে নবীর প্রেম প্রীতি চলতেছে। সুবহানাল্লাহ। ঠিক। একদম মরুভূমি হয়নি সেখানে, একদম মরুভূমি হয়নি, হবেও না। তো তিনি বলতেছেন আপনার মুখের পর্দাটা উঠাই দেন, তাহলে যতদূর দূরে থাকুন না কেন আপনি, আপনার কথা নবী শুনবেন। আপনি যতদূর দূরে থাকেন না কেন আপনাকে নবী এক পলকে দেখা দিতে পারে, ঠিক না? এক পলকে দেখা দিতে পারে। এখন আসুন, এটার প্রমাণ কি হাদিসের মধ্যে আছে কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন সশব্দে দরুদ শরীফ পাঠ করবে, হ্যাঁ, তখন আমি তোমাদের দরুদের আওয়াজখানে, তোমরা যে কোনো জায়গায় থাকো না পৃথিবীর বুকে, তোমাদের দরুদের আওয়াজখানে আমি নিজের কান মোবারকে শুনি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে চান? হ্যাঁ, কে বলতেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বয়ান করতে গেলে এই সামান্য সময় বলে তোমাদের অবস্থা। কিতাব কোথাকার জিলাউল আফহাম ফি সলাতি ওয়াস সালাম আলা নবী খায়রুল আনাম, পৃষ্ঠা নম্বর 61। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিস বর্ণনা করতেছেন, মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালাগানি সাউতুহু হাইসু কান। আল্লাহর যে কোনো বান্দা বান্দি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে শুক্রবারের রাত্রে আর দিনে আমি নবীর উপরে দরুদ শরীফ সশব্দে পাঠ করলে, পাঠ করলে তার আওয়াজখানে আমি নবীর কান মোবারকে আসে যায়। কোনো ফেরেশতা লাগে না, মাধ্যম লাগে না। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতা লাগে না। আপনি এখান থেকে পড়বেন, সোনার মদিনায় নবীর কান মোবারকে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কারেন্টের গতি বেশি না প্রেমের গতি বেশি? হ্যাঁ, প্রেমের গতি বেশি, ঠিক না বেশি? জিবরাইলের গতি বেশি, নবীর গতি বেশি? নবীর গতি বেশি। তারা আমার নবীর গতি সমস্ত নবীদের থেকে বেশি কিনা? সমস্ত নবীদের থেকে বেশি। কতদূর পর্যন্ত বেশি? কতদূর পর্যন্ত বেশি? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাচ্ছেন, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালামের রওজায়ে পাকে সেখানে পৌঁছলেন। মুসা আলাইহিস সালামের সেখানে একটু নবী বদল পড়ে সেখান থেকে বের হলেন। মুসা আলাইহিস সালাম তার আগে গেছে। কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস গেছে গা। যিনি নবীকে নিয়ে যাচ্ছেন, ঠিক না? বোরাকে ধরে, বোরাকে ত্যাগ এতদূর বেশি যেখানে কদম পড়ে সেখানে তার নজর পড়ে, ঠিক। এখন যদি চিন্তা করেন, আপনি উর্দু আকাশের দিকে তাকান, 500 বছরের রাস্তা, কতক্ষণ সময় লাগে দেখতে? আপনার চোখের আলোটা কতদূর পর্যন্ত যায়? চোখে দেখে কে পাবে? ডাক্তাররা কি বলে? হ্যাঁ, এগুলোর কতগুলো সদস্য হ্যাঁ দেখা যায়। সে আলোটা যেখানে পৌঁছবে সেখানে দেখা যাবে, ঠিক না বেশি? তাহলে এই 500 বছরের রাস্তা, উর্দু আকাশ, এই নীল আকাশটার মধ্যে এক পলকের মধ্যে যায়, পৌঁছে যায় 500 বছর রাস্তা। চোখের গতি, এই জিবরাইলের গতি তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। ঠিক না? জিবরাইলের গতি থেকে আরো বেশি গতি নবীদের গতি।
আর নবীদের নবী সেরা নবী, যার উপর আর কোন নবী নাই। আমার নবী কতদূর পর্যন্ত এক পদের মধ্যে হাজার মাইল কোটি পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আগ্রাবাদের পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ, মহান আওলাদের রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মুসা আলাইহিস সালাম আগে দিয়ে গেছেন গা, সমস্ত নবীরা। হ্যাঁ, বুখারী শরীফের সরার থেকে বাস হয়। হ্যাঁ, বাস মানে শ্বশুরে পাঠানো। মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে এদিকে পড়তেছে, দরসি পড়তেছে, নামাজ পড়তেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে আগে আবার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছেন, ঠিক না? সেখানে পৌঁছে গেছেন। তাহলে জিবরিলের গতির থেকে, বুরাকের গতির থেকে, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের গতি আরো বেশি সেখানে গেছে, ঠিক না? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি কত দূর পর্যন্ত? হ্যাঁ, নবী বলতেছেন ইন্নাল্লাহা, কিতাবের নাম ইবনে মাজাহ, কিতাবের নাম হ্যাঁ বুখারী শরীফের পরে আর কি ইবনে মাজাহ। ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবিহা কাআন্নী আনজুরু ইলা কাফি হাযিহি। এরে দুনিয়ার মানুষ, আমার তোদের মতো মনে করিস না, জিবরিলের মতো মনে করিস না। আমি কেমন যারা আলমে ইমকানা কাছে হাসতে মিসালাস, আমার দাদা পীর, যারা আলমে ইমকানা কাছে হাসতে মিসালাস, जो यमचे नबीरा बचा कबूलिया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि আপনারা দেখুন পড়তেছেন যে শুনতেছে কিনা। আমরা একজনে বুঝলে দরসে আসতে পড়লে কি হয়, একজনে পেশাব করে একজনে পায়খানা করে, তো এই বড় করে পড়লে তো বেয়াদবি। আর মিয়া মুফতি কত দিয়ে এসেছে মিশলে, মুফতি হয়েছে ক বছর। এই দেখেন মসজিদ আছে, মসজিদে লবে, হ্যাঁ বাথরুম আছে না? আছে। তো ইমাম সাহেব কেরাত পড়ে যে এইটা তাই মিয়া বলে, এটা মানা করো না কেন? হ্যাঁ, এটা মানা করো না কেন? মাহফিলের মধ্যে বড় করি দুরূদ শরীফ পড়ানো মুস্তাহাব, ঠিক, বড় সওয়াবের কাজ। কেন? এটা হলো একটা শিক্ষার জায়গা, ঠিক না বেশি? এটা শিক্ষার জায়গা না? তাহলে আপনি যখন দুরূদ শরীফ বড় করুন, আপনার ছোট ছোট বাচ্চারা বর্তমানে কিন্ডারগার্টেনের লেভেলে এরা সকালে পড়তে পারো। আগে মক্তব্য পড়তো, এখন মক্তব আর চলে না। তাহলে এরা যদি শিখতে হয় এই মাহফিলের মধ্যে, আপনি মুরব্বী আছেন, দুরূদ শরীফ শুদ্ধ করে পড়তে পারেন, একটা মাথাটা ছাত্র আছে, ওস্তাদ আছে, শিক্ষক আছে, এরা পড়ে, এদের মুখের দিকে তাকায় তাকায় শিখবে এরা, ঠিক না বেশি? আপনি চুপি চুপি পড়লে শিখবো? হ্যাঁ না না, তা আপনি বড় করে পড়লে শিখবো। এক নম্বর কারণ ছেলেদের শিখবার জন্য। দ্বিতীয় নম্বরে আপনার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত তরলতা ঘাস আপনার পক্ষে হাসার ময়দানে সাক্ষী হইব, ঠিক না বেশি? যদি বেদালে পড়েন তখন সবাই বলবো, আল্লাহ এই তোমার এই বন্দাটা তোমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ছিল, আমরা সাক্ষী আছি। সুবহানাল্লাহ। তো বড় করে বলে লাভ আছে না? হ্যাঁ, এই কারণেও দুরূদ শরীফ বড় করার পরামর্শ হবে। আরেকটা কারণ হলো, আপনি দুরূদ শরীফ যখন নাকি বড় করে পড়বেন তখন নবী নিজের কান মুবারক শুনে। আপনি কি আপনার আওয়াজটা শোনাতে চান? চাই। আপনারা চান না? চাই। যারা চান না তারা হাত তুলিয়ে না, যারা চান তারা হাত তুলেন তো, চাই দেখি মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আগ্রাবাদের মুর্শিদ কেবলা জিন্দাবাদ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, পবিত্র উরুস মুবারক। আচ্ছা, দুরূদ শরীফ শুনলে নবী এটা লাভ হইব না?
হ্যাঁ লাভবান, এটার দ্বারা পারে যাবেন। কষ্ট হইতেছে না না কষ্ট হয় না, সময় আছে। অনেকে তো আসতে পড়ে, এটা কি করে? কি? আসতেও তো আমরা পড়ি না, আসতেও পড়েন, এই কথা কই না বড় করে পড়া হারাম, এটা কই না। আসতে পড়েন, বড় করে পড়েন, কিন্তু মাহফিলের মধ্যে বড় করে পড়লে লাভ বেশি। ঠিক। এটা মুস্তাহাব। ছেলেরা শিখবো, এই ছোট ছোট বাচ্চারা শিখবো, ঠিক না বেশি? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দরুদ শরীফ যদি পড়ো বিশেষ করে রাত্রে আর দিনে, হ্যাঁ, আল্লামা সৈয়দে কয় সবসময় যদি মহব্বতের সাথে যদি পড়ো তো নবী নিজের কানে শুনে, কোনো ফেরেশতা লাগে না, কোনো ফেরেশতা লাগে না। আমি হাদিস পড়তেছিলাম, মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালাগানি সাউতুহু হাইসু কান। আল্লাহ যে কোনো বান্দা-বান্দি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, মঙ্গল গ্রহ থেকে, নেপচুন থেকে, প্লুটো থেকে, সাগরের নিচের থেকে, সাবমেরিন করে যখন দরুদ শরীফ পড়ে, আল্লাহ নবী কয় তোমার দরুদ শরীফটা বড় করে পড়লে, সশব্দে পড়লে আমি নবীর কান মুবারকে পৌঁছা যায়। সুবহানাল্লাহ। দেখেন মন করতাম না আপনাদের আজকে থেকে প্রায় বেশি না। তো আমি তৈরি করতেছিলাম, হঠাৎ করি বিশেষ করি না পারে না, মানুষ দূর থেকে শোনা। নাউজুবিল্লাহ। আমি কিন্তু আমাদের চিনি না, বলে কিছু কিতাব আছে, দাঁড়ায় কথাটা বলছে। তো আমি বললাম যে আপনার শ্রোতা, আমি ওয়াজ করি, আমার কথা শুনবেন, তার কথা এখন শুনিয়ে না, আমার মনে হয় এটা কোনো ছাত্র তত্ত্ব হইব। এই জন্য বগুড়ার তলে বইপত্র আছে, রবি নিশ্চয়ই শুনে। এবার আমার দিকে ফিরছে, হ্যাঁ নবী যদি শুনে তাহলে আপনি হাদিস বলেন। আমি বলতে হাদিস বলতাম না, আপনার কথা ছিল মানুষ দূর থেকে শুনে না, ঠিক না? কাদের নবীও একজন মানুষ, তিনিও শুনেন না, তাহলে সাধারণ কাতারে নিয়ে আসছেন। আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি, এই টেলিফোন করে আমেরিকা যদি হ্যালো করে শোনা যায় কিনা? হ্যাঁ, তাহলে মোবাইলে কথা দূর থেকে শুনে, তার ব্যবস্থা আছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা, ও হাদিস দেন, আমরা হাদিস দিই, শোনেন। জিলাউল আফাম, মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালানি সাউতুহু হাইসু কান। আল্লাহ যে কোনো বান্দা বান্দি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপরে দরুদ শরীফ সশব্দে পড়বে, তা আমার কানে আসি পৌঁছা যাবে। সুবহানাল্লাহ। আমি তো হাদিস পাই না, আগেও বলছিলাম আপনার সাথে। আপনি সাথে নাম করতে আশ্চর্য হয়ে যাবেন, নাম করতাম না। দুনিয়া তুমি গেছে নাম করতে আপনার আল্লাহ মাফ করবে। তারপর আরেকজনের এক কান কয়, আপনি নবীর নামে চুমু দিলেন, আল্লাহর নামে চুমু দিলেন না। হ্যাঁ, আর নবীরা আল্লাহ থেকে বড় করে ফেলছেন, আরে খাইছে না কে আমার কোন মাথাটা পড়ছেন আপনি, আল্লাহ জানে মাথাটা হুজুর কেমন আছে, আপনাকে এটাই নিয়ে শিখিয়ে দিচ্ছে। আচ্ছা নবীর নামেরও চুমু দিচ্ছে, এই জন্য নবীকে বড় করে ফেলছি, আল্লাহ ছোট হয়ে থেকে। আমার বলছে যে আচ্ছা কদ্দূর পড়ছেন, কয়েক কিছু কিছু পড়ছে। তাহলে কেয়ামত কিছু পড়লে আর কিছু পড়েন নাই, আপনাদের পড়ার কোনো ভ্যালু নাই, ঠিক না? আপনার চাকরি গেলে একদম মিস্ত্রি ডাকছেন, মিস্ত্রি যদি কয় বাবা আমি কিছু জানি না কাম, আপনি দিবেন না কাম, তারে আপনার কই দেবে আমি পুরোপুরি জানি, ঠিক না ভাই? এই মোল্লা যে কথা কইলেও কিছু জানি না, তাহলে কেয়ামত এসে না। শরীয়তের আয়াত কয়টা? শরীয়তের হাদিস কয়টা? আহকামের হাদিস কয়টা? হ্যাঁ, 500 আয়াত আর 2000 হাদিস। যাক আমি এদিকে যাচ্ছি না,
আচ্ছা আপনি এটা পারতেন না, আপনার জিজ্ঞাসা করি আপনি বিয়ে শাদী করছেন নি? হ্যাঁ বিয়ে করছেন। আচ্ছা আপনার বউর বড় বোন আছে নি? আছে। বড় বোনে কি কর? জেঠাস আর আপনার ঘুমাই যাবো কোন না জেঠাস নেই। আমাদের চিটাগাঙ্গে তো জেঠাস কো, আপনার এখানে বেশকম কই। হ্যাঁ আর আমরা সাকিয়া ভাষা শুনলে আপনার গরম হয়ে যান, কিছু বুঝি না, ঠিক না বেশি? আবার তোমারা কেন আছো হাওড়া যাই চালি কি সাকিয়া ভাষা না, আমি তো সাকিয়া মানুষ, হাজি বেলা আমার বাড়ি। আচ্ছা জেঠার জেঠার সাথে খুব মায়ের মতো মনে করে, শাশুড়ির মতো মনে করে, ঠিক না বেশি? আর বউ ছোট বোন থেকে এটা লাগে বেদা হারাম, এটা যায় নাই। পর্দার মধ্যে থেকে পর্দা ফরজ, ছেলেদের জন্য ফরজ পর্দা, মেয়েদেরও ফরজ পর্দা। ঠিক আমার বই দেখুন, মুখ হাত পা এটা পর্দা নয়। সৌদিরা কইছিল ফতোয়া দিয়েছিল, আমি এবারে একজনের টেলিফোন করে বলছে কি পর্দা দিয়েছ, আর এখন মেয়েদেরকে তারা গাড়ি চালাও, হ্যাঁ আর মোবাইল দিয়ে দিচ্ছে কলেজের মধ্যে মেয়েদের জন্য। এগুলো খুবই লাভ নাই। তো বললাম যে আপনার ইয়ে বউর বড় বোন, হ্যাঁ আছে। আর আচ্ছা ঠিক আছে শুনেন ভালো করে, আপনার বউয়ের বড় বোন আপনার জ্যেষ্ঠ সরকার একটা ছেলে হয়েছে, সে আকিকা করায়, আপনাকে দাওয়া দিলে যাবেন নি? ওই দাম কিছু হাদিয়ে তোফা নেবেন নি? হ্যাঁ নেব। তো হাদিয়ে আপনি গেলেন, এই ছেলে বাচ্চাটা আপনার করে দিলে দেবে না? করে দিল, আপনি বাচ্চাটাকে চুমু দিলেন, বুকের মধ্যে জড়াইলেন, তারপরে কাপড় দিলেন, টাকা দিলেন, আপনাকে জিজ্ঞাসা দিবেন নি হ আদর করবেন না? এটা কল করুন। যদি করেন আপনার জেটস যদি কয় এই আপনার জেটস বড় না ফোলাটা বড়? জেঠাস বড়। কোনটা বড়? জেঠাস। তো তাহলে আপনি মানে যদি চুমা দিলে বড় হয়ে থাকে ফোলা, তাহলে ফোলা বড় হয়ে গেছে না জেঠার বড়? জেঠাস বড়। তো জেঠার এটা চুমু না দিয়ে এখানে দিল কেন? হ্যাঁ গান থাকবো না, এটা গান থাকবে থাকবো, এই নিয়ে বিদ্যে, এটাই নিয়ে দৌড়। আফসোস, হ্যাঁ আমাদের দেশে প্রবাদ আছে, ছেলের হাতে কলা দিলে বুড়োর মন পাওয়া যায়, ঠিক না বেশি? হ্যাঁ জেঠাদের ফোলার আদর করছে, জেঠা খুশি। আল্লাহ নবীর সঙ্গে তুলনা নাই, নবীর ইজ্জত করলে আল্লাহ খুশি। কোরআনে পাকে না রাসূল ফাকাদ আতা আল্লাহ, ঠিক নেই? যে নারী হ্যাঁ রসুলের ইতাআত করলো, রসুলকে মানলো, রসুলকে সম্মান করলো, আল্লাহকে সম্মান করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক মানে মান ইসম মৌসুল মুতাযাম্মিনে মানা ঈশ্বর। হ্যাঁ তারপরে ইউতি এটা সিগে মুজারে, ঠিক না? এটা মুজারে পরে আসছে মাজি, মাজির উপর আছে কাট, তার মানে নিঃসন্দেহে। তুমি যদি নবীর ইজ্জত করো, নবীর সম্মান করো, নবীর অনুসরণ করো, আল্লাহ বলতেছে আমার অনুসরণ হয়ে গেছে, আমার ইজ্জত হয়ে গেছে, আমার কদর হয়ে গেছে, আমাকে মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল মাআনি, এই আয়াতের তাফসীর দেখো। আর আমার তাফসীরটা নিয়ে আমিও লিখছি, যদ্দূর পারছি কম লেখে নেই, এটা চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে এই ওয়াজ করলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমাকে মানলো আল্লাহকে মানা হয়েছে, যে আমাকে মানলো না আল্লাহকে মানা হলো না। নবী ওয়াজ করলেন, তার হুজরা মুবারকের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। মুসল্লিতে সবাই বাইরের লোক ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, ছিল মুসল্লি। মুসল্লির মধ্যে দুই ভাগে ভাগ ছিল, কয় ভাগ? দুই ভাগ।
একবার নবীকে মুহাব্বত করুন মনে প্রাণে, আরেকবার ছিল নবীকে অত বেশি মহব্বত করতো না, তিনি হতো আমাদের মতো একজন মানুষ, এটাই চিন্তা করতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকজন মুসল্লি উক্তি করলো, উক্তি তো বলা যায় না, কটূক্তি বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললো, কি বলছে শুনছো? বলে কি বলছে? নবী বলছে নবীকে মানলে আল্লাহর আর প্রয়োজন নাই। খুব খেয়াল করেন, আল্লাহর আর প্রয়োজন মানে যদি না থাকে আমার থেকে নেবেন 50 লাখ টাকা দেবেন, আর যদি তাফসীরের মধ্যে থাকে আপনার ভুল কারণে আপনার দিতে হবে 2 লক্ষ টাকা, না 2 কোটি টাকা। কি কোন আবার বলে দেব। ওই ব্যক্তি বলল নবীর পিছনে নামাজ পড়ে, সে বলে নবী তো খোদাই দাবি করেছে, তোমরা বুঝো নাই, নবীর ওয়াজ বুঝো নাই। নবী বলছে তাকে মানলে আল্লাহ হয়ে যায়, আল্লাহর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তিনি দাবি করেন তিনি আল্লাহ করেন না। এই কথাটা যায় পৌঁছে গেল নবীর দরবারে। নবীর মধ্যে তার হুজুরের মধ্যে ছিলেন, নবী পাক শুনে বলল এদেরকে আমি সরল সহজ পথ দেখাইলাম আল্লাহ, আর তারা তার ভুল ব্যাখ্যা করলো। নবী একটু পেরেশান হলেন, নবীর পেরেশানি আল্লাহ সহ্য করতে পারে না, নবীর পেরেশানি আল্লাহ সহ্য করতে পারে না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها ولوجهك شطر المسجد الحرام। قرآن পাক দেখুন। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল কিবলাতাইনের মধ্যে নামাজ পড়াচ্ছিলেন, জোহরের নামাজ বা আসরের নামাজ, 2 রাকাত নামাজ পড়া হয়েছে। নবীর মনে চায় খানায়ে কাবা দিকে ফিরে নামাজ পড়তে, কিবলা বানাতো খানায়ে কাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারের দিকে তাকায়, নবী উপরের দিকে তাকালেন। আল্লাহ বললেন, রে বন্ধু তুমি আমার দিকে তাকাচ্ছ, আমিও তোমার দিকে তাকাই আছি। সুবহানাল্লাহ। তুমি বারবার তাকাচ্ছ, তাতেও বেশি আমি তাকাচ্ছি। আমি তোমাকে সন্তুষ্ট করতে চাই, তোমাকে রাজি করতে চাই। কুল্লুহুম ইউরিদু আন ইয়ারদিয়ানি, প্রত্যেকে চায় আমাকে রাজি করতে। ওয়া আনা আরজু রিদাকা, আমি তোমাকে রাজি করতে চাই, সন্তুষ্ট করতে চাই। রে বন্ধু, আর সময় নাই, দেরি করব না। নামাজ পড়েছো, বাকি 2 রাকাত এখনো নামাজ বাকি আছে, তুমি ফিরে দাও। তোমার যেদিকে মনে চাচ্ছে সেদিকে খানায়ে কাবার দিকে ফিরে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। এখন ফিরে যাওয়ার পরে মুসল্লিরা কোথায়? নবী তো উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছিলেন, ঠিক না? মধ্যে প্রথম দিকে না, আমি ম্যাপ করে দিচ্ছি এর মধ্যে, আমার তাফসীরের মধ্যে। মাশাআল্লাহ। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, উত্তর দিকে মুসল্লিরা পিছনে ছিল, দক্ষিণ দিকে সামনে গেছিল, সামনে। এখন মুসল্লি তো বলে নাই তুমি এদিকে ফিরবা, আজকে কিবলা পরিবর্তন হবে, এটা তো বলে নাই। এখন মুসল্লি যাবে কোথায়? মুসল্লি যাবে কোথায়? আপনাদের ইমাম সাহেব এরকম করে খেলে নেবে দিব, আগে বলে রাখেন। এখন এরা খেলে করে না, এরা কয় নবী সেই দিকে এইদিকে, কোরআন আয়াত আসুক আর না আসুক, নবীর হাদিস আসুক আর না আসুক, নবী সেদিকে। সুবহানাল্লাহ। নবী পাক, নবী পবিত্র, জাল্লা পরিমাণ নবীর মধ্যে গুণ নাই, কৃত্রিমতা নাই। আল্লাহ কইছে তুমি ইবাদত করে খাঁটি, আর নবীর ইবাদত খাঁটি না, গায়রে খাঁটি ছিল। খাঁটি 5 সেকেন্ডের গায়রে খাঁটি। ঠিক ঠিক না বেরি? হ্যাঁ। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين ألا لله الدين الخالص।
তো নবী বল কবুল না কবুল, কবুল না গেলে কবুল, হ্যাঁ ইমান আসে নবীর দ্বারা, ইমান আসে কার দ্বারা? নবীর দ্বারা। নবী থেকে ফিউর আর একটা আছে নাকি? হ্যাঁ, আমাদের জামা আমাদের মধ্যে ঢুকছে, হ্যাঁ ছোটখাটো গুণা একটু বোঝা যায়, ছোটখাটো গুণাগুলো নবীর আশ্রিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা আমি শিখছো, আগে আসলে বড় বড় নেই, ছোটখাটো গুণা। তাফসীর আহমদ সূরা বাকারা قال لا ينال أحد الظالم। এই আয়াতের তাফসীর করুন, এই আয়াতের তাফসীর কারণ আমি তাফসীর লিখছি, সব তাফসীর 75টা তাফসীর করছি। আল্লাহ কি বলতেছেন নবীকে? قال لا ينال أحد الظالم। আমি আল্লাহ থেকে কোনো ওহদা পাবে না, চাকরি পাবে না, হ্যাঁ কোন জালেম, ঠিক আল্লাহর তরফ থেকে জালেমে কিছু পাবে না, পায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন। কে পাবে? নেককার। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সেটা বুঝাইতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলতেছেন? قال ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলতেছেন? নবিয়ুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারতাকিব কাবীরাতান ওয়ালা সগীরাতান তুরফাত আইনিন কাত্তু লা ক্বাবলা আল-ওহী ওয়ালা বা'দাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবুয়তের আগে বা পরে কোন সময় ক্ষণিকের জন্য বড় না ছোট না কোন গুনাহ নবী থেকে প্রকাশিত হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তাদ যদি থাকতে হয় তো সাথে থাকতে হয়, সে বড় বলি তার মুরিদ ঠিক না বেটি? আফসোস আজকে পড়াই দিচ্ছি দাম নয় তা, হ্যাঁ যদি উস্তাদ যদি শুদ্ধ না হয় তো ছাত্র শুদ্ধ কোনোদিন হইতে পারে না। যাক লম্বা চুয়া হয়ে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন? হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী তার প্রতিদিন কি বলছে? আকে আমদ নফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া, আউলিয়া মুহতাজ ও যার পজিশন বহু উর্ধে। সুবহানাল্লাহ। নয়টা আসমান তার কদমের নিচে চলে গেছে আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই নবী পাক কেমন জানো? আম্বিয়া ও कौन आ गया? अंबिया ও আউলিয়া, আউলিয়া মুহতাজিরো নবীরা বলিরা গৌসেরা কুতুবেরা খোদার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ আছে সবটাই হলো নবীর মুহতাজ। মুহতাজ মানে বুঝেন? হ্যাঁ, মুখাপেক্ষী মুহতাজ, নবী ছাড়া উপায় নাই। ঠিক। আরে আমাদের দরকার অক্সিজেনের, আমাদের হাইড্রোজেনের, আমাদের দরকার পানির, আমাদের দরকার খাদ্যের, আমাদের দরকার খাদ্যের, কিন্তু নবীর খাদ্যেরও দরকার নেই। নবীর খাদ্যের অক্সিজেনের দরকার নাই, ওষুধের দরকার নাই, কিছু নাই। কেননা ঠিক নেই? হ্যাঁ, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজ সবাই। নবী কারো মুহতাজ না, একমাত্র আল্লাহর মুহতাজ। ঠিক। আর আল্লাহ কারো মুহতাজ না। আসুন বাবা আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সৈয়দনা মাওলানা ওয়াসাল্লাম। না নবী থেকে দরুদের আওয়াজ, কড়া দরুদের আওয়াজ দেব, হ্যাঁ কড়া আওয়াজ দেব। বড় করে যদি না পড়েন শরীর পেতেন না। ঠিক। আমি সাইফুর রহমান বলতেছি 83 বছর, 103 বছর বয়স। আমার লোকের সব বেশি আমার ছাত্ররা গেছিল জেলালউদ্দিন আমার ছাত্র জমিদুল ফারার ক্ষতি, হ্যাঁ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর আমার ছাত্র।
সালাউদ্দিন, ডক্টর সালাউদ্দিন, এদের হেদায়া পড়াই কয়েকশো বছর, এতেও গুজা দিয়েছিল। এদিন 12 তারিখে ডিসেম্বর আমার মা ফেলা ছিল, তুই আয় কর বুঝে দেখি আমাকে আল্লাহ 103 বছর এখনো রাখছে, এখনো কিতাব দেখি বোখারে ব্যয় করে দিয়েছে। 5 খণ্ড উচ্চারণ সহ প্রয়োজনীয় জিজ্ঞাসা অনেক একটা ক্লাস 6-7 ছেলে এরা পড়তে পারবে। দরুদ শরীফ রসুল পাক ইরশাদ করেন, স্বামী তৃতীয় বলতে যে তোমরা যত ইবাদত করো আল্লাহ দরবারে কবুল হইতেও পারে না হতে পারে। ঠিক ঠিক আছে, আল্লাহর সঙ্গে জোরাজোরি আছে, কিন্তু দরুদ যেটা পড়বা এটা নিশ্চয়ই কবুল হয়ে যাবে। দরুদ নিশ্চয়ই, আবার দরুদ ছাড়া অন্য ইবাদত কবুল হবে না। ঠিক না বেশি? হ্যাঁ, হ্যাঁ, সুন্নি ওলামায়ে কেরামের কুরবান পাওয়া উচিত। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বড় করে কোন আমি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর করো, কোন বাইতো শেখ রতন লিল্লাহি তাকবীর। আল্লাহ কো যেখানে আমার নাম সেখানে আমার বন্ধু নাম, তো এখানে নবীর নাম কোথায়? সুন্নিরা কি করছে দেখেন, এটা এখন নারায়ে দিছালা কি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফানা লাগা জিকরা, ওরা ফানা লাগা জিকরা, জিকরা আকাদি শেফায়া কি করে, ওরা ফানা লাগা জিকরা কি করতে, তাশাহ কি তাফসীর করতে, জাআলতু জিকরাকা জিকরি, এক বন্ধু তোমার জিকিরকে আমার জিকিরে পরিণত করলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বুস্তার মুহাদ্দিসিন লিখতেছে, এই নবীর দুরূদ শরীফ এটাও জিকির, সুবহানাল্লাহ, জিকিরের মধ্যে এটাও শামিল করেছে। লম্বা চওড়া হয়ে যেত, তাহলে বড়গুলি পড়বেন নি? যে দূর ক্ষমতা আছে এত বেশি শিখলে বাবা কালকে আমার বদনাম করবে, হুজুরে প্রচুর বড় করে শিখলে বলে গলা বাড়িয়েছে, ক্যাবিনেট লাগে, এটা মোড়ও লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া সাল্লিম। আমার তাফসীর নিয়ে যেগুলো বলতেছি সেখানে কিছু কিছু পাবেন, এখানে তাফসীর আছে, ওখানে তাফসীর নেই, এই মারা এগুলো পাবেন। আল্লাহ মুজবা করব, তাহলে বুঝতে পারছিলাম কি বলছিলাম। ইয়া আইয়ুহান নবী, মনে আছে? ইয়া ইয়া আইয়ুহান নবী, ও হে নবী, আল্লাহর যে মহব্বতের ডাক, আল্লাহর বান্দারও মহব্বতের ডাক দে, এই ডাক দেওয়া তা সম্বোধন করা তা জায়েজ, সম্পূর্ণ জায়েজ। দিয়াবন মাদ্রাসার প্রতিষ্ঠায় ইয়া রাসূলুল্লাহ, আশরাফ আলী থানভী কই ইয়া রাসূলুল্লাহ, তাদের ফিরে কই ইয়া রাসূলুল্লাহ, সবাই কই ইয়া রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? আশরাফ আলী থানভী লিখে তার কিতাবের নাম শুকরুন নিয়ামা বিযিকরি রহমাতুর রহমান, আছে না? এগুলো আসলে অর্থন করবো, আমি বুড়ো মনে আসলে সময় নিতাম না। শুকরুন নিয়ামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করতে মামা মনে যাচ্ছি 24 ঘন্টা। আফসোস, এটা নিয়ে বহস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লেখা আছে, আপনারা কি জানেন? তাফসীরটা নেন, বিশেষ করে শরীফটা নেন। হ্যাঁ, এই 8 খণ্ড পেয়ে যাবেন, 8 খণ্ড পেয়ে যাবেন। এই দাম হলো একসঙ্গে নিয়ে গেলে মাত্র 6000 টাকা। আর আমার এগুলো সবাই কথা জানান নেই। হ্যাঁ, আমাদের 62 লাখ টাকা। এত সুন্দর কাগজ দিয়েছি, কারণ কোরআন হাদিস তার মর্যাদা করলে আল্লাহ আমাকে মর্যাদা দেবে। পয়সা দিকে চিন্তা করে নেই, পয়সা দিকে চিন্তা করি, আর আমার পয়সা দ্বিতীয় হয়নি। হ্যাঁ, কত টাকা আসতে বলি কই কয় না, এই সামনে সামনে লগে দিয়ে দিল। নবীর পাগল এখনো আছে। হ্যাঁ, আল্লাহ রসুলের আশেক এখনো আছে। মিশরের এক ফলা এটা দেখি পাগল হয়ে যায়। এই দেশে এইভাবে তফসির আমরা জীবনে কোনোদিন আগেও শুনি নেই, পরেও শুনি নেই, আর আগে কেউ লেখেও নেই।
কেউ লেখে তো যাক লম্বা হয়ে যাবে তো নবী পাক আল্লাহ ডাক দে কে ডাক দে আল্লাহ নবী মানে কি মুফতি সাহেব কোন এবার আমার ফালা আসে আমার ফালা শেষ আমি ইয়ার উপরে এত দূর গেছি হ্যাঁ হ্যাঁ এই বাবা বলছে কি দৃশ্যের সংবাদদাতা অদৃশ্য বললে বুঝতেন না গায়ে বুঝি বেশি গায়েবের খবর গায়েবের খবর তাহলে যেটা কেউ দেখে নাই কেউ শুনে নাই হ্যাঁ জান্নাত কি জিনিস মা আল্লাহ আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়া মা খাতারা আলা কলবি বাশার কেউ দেখে নাই শুনে নাই আমাদের খাওয়াস হামসা পাখিন্দ্রিয় এর দ্বারা অনুভূতি করতে পারি না যেটা এই সেইটার জ্ঞানের কয় গায়েবের এলেন আল্লাহর জন্য কোনো গায়েবী এলেন নাই ঠিক হ্যাঁ কোরআন পাকে আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম এখানে আছে এটা মাজাজ এটা মানে মাজাজ হ্যাঁ রূপক অর্থে কেননা গায়েব হাজির কাকে বলে যে অনুপস্থিত ছিল হাজির ঠিক না আর যে জানে না জানছে এটাকে বলা হয় জানেন না ঠিক না আগে জানতো না পরে জানতে আল্লাহ কি আগে জানতো না এখন দেখতেছে না না আল্লাহ তা হাজির অনবরত ওয়াইমুল্লাহ তাআলা হুজুরিয়ুন আল্লাহর ইলম হলো হাজির অনবরত সবসময় অনবরত আছে কদিম অনন্ত অসীম নবী পাক জানতেন না আল্লাহ তাকে জানাইছে সুবহানাল্লাহ হাকিকি আলমুল গায়ব হলো রাসূল আল্লাহ হলো মাজামানে মাজাজ মানুষ বুঝবার জন্য সারা সৃষ্টি জগতে নবীদের তুলনায় ফেরেশতা তুলনায় আল্লাহ জানে হ্যাঁ এই জন্যই বলছে আলিমুল গায়ব ঠিক আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সবার তুলনায় বেশি জানেন তাই বলছেন যে আলিমুল গায়ব আর গায়ব জানেন নতুবা জানা না কেন কোরআনের পাকে তো ক্লিয়ার করি আছে এটার উপরে আমি আমার বয়ান তাফসীরের মধ্যে খুব লম্বা চড়া করে রেখেছি হ্যাঁ আর যাই হোক এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রসঙ্গ শেষ করতে পারবো না এই গায়েব কি খবর ही देने वाले কে বলতে রে নবী যে এই করাচির মৌলানা মুফতি শরীফ সাহেব হ্যাঁ গায়েব কি খবর ही देने वाला হ্যাঁ গায়েবের খবর দিলেন কে দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আর থেকে আর যাবো না ওখান থেকে কি বলছিলাম ইয়া আইয়ুহান নবী ও গায়েবের খবর দাতা ও গায়েবের খবর দাতা এখনো তিনি খবর পান কি পান না আপনারা এখানে আপনি দেখতে পারেননি পরে হ্যাঁ পরে দেখতে পারেন আগে বলছিলাম আগে যে নাকি গায়েবের গায়েব আল্লাহরে দেখছে তাহলে সেটা কি আর বন্দার খবর দেখতো না হ্যাঁ? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কম বুখারী মা আয়েশা সিদ্দিকা কয় নবী আল্লাহরে দেখে নাই কেননা লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার আর এখন আমাকে একজন প্রশ্ন করে মা আয়েশা কইছে তুমি মা আয়েশা কইছে আবু বকর সিদ্দিক তার বাপে কি কইলো হ্যাঁ তার বাপে কয় নবী পাক আল্লাহকে সচক্ষে দেখছে হ্যাঁ আবু বকর সিদ্দিকও দেখছে আর একজন বাচ্চা যখন নবীর মেহরাজ হয়েছে তখন এই বয়সের মাত্র 2 বছর না 3 বছর সুবহানাল্লাহ 3 বছরের মায়া যদি কয় আল্লাহর দেখে নাই আর তার বাপে কয় দেখছে বাবার তার ধর্ম না জিতে ধর্ম বাপেরটা কোনটা বাপেরটা বাপেরটা ধর্ম দেখছেন আল্লাহরে দেখছেন যেটা আল্লাহরে দেখছে আল্লাহরে দেখার মানে কি দেখার মানে কি দেখার অর্থ কি এহাতা তো সেই একটা জিনিসকে আমি দেখছি এখানে এই বাবা আপনাদেরকে বুঝাতে বলে আমার তো মুশকিল আমি ফড়ন্য মানুষ এই ওরস দেখছেন নি আপনার এই ওরস শব্দ থেকে পুরা আপনার সুগন্ধ দিয়ে ক্যাচ করে ফেলছে ঠিক হ্যাঁ 52 প্রকার এলিমেন্ট তাইল করেছে মুহাদ্দিসিনে কেরাম মুনতাকিরা হ্যাঁ
তাহলে সুরত সেই, হ্যাঁ হুসুল সুরত সেই, যে এটাকে বলা হয় এলেন। তাহলে এই জিনিসটা পুরো আমার সঙ্গে কভার করছে, ঠিক না বেদি? কভার করছে, আল্লাহকে কভার করে বলবেন, আল্লাহ তো সারা দুনিয়াকে কভার করেছে। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহ তো মুহীত, হ্যাঁ ওয়াল আলামু মুহাত, আর সারা জগৎটা হলো দেখি আল্লাহর এলমে আটকা। ঠিক। তাহলে আল্লাহকে কেমনে তুমি দেখবা আর নবী কেমনে দেখলো, এটা হলো বড় কথা। এটা আমি দেখছি আমার তাফসীরের মধ্যে, একটা হলো আমি নবীকে দেখা, আমি আল্লাহকে দেখা, এটা কথা। আর একটা আল্লাহ দেখা দেওয়া, আমার দেখাটা সম্ভবপর না, আল্লাহকে দেখাটা সম্ভবপর না। কেন লাভ যদি গোলাপ সর বহুই দুই গোলাপ সর, আর আল্লাহ যদি কাকে দেখা দিতে চায় তাহলে কেউ মানা করার নাই। হ্যাঁ, আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেখা দেয় নাই, দিতে পারবে, ঠিক দেখতে পারেনি। আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, দেখছেন, ঠিক ঠিক না বেশি? যেতে যেতে সূরা দেখায় আল্লাহর দরবার পর্যন্ত যা পৌঁছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহকে ইফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনি এখানে থেমে যান, নবী পাক আপনার প্রভু এখন আপনার উপর দরুদ শরীফ পড়তেছে, আপনার প্রভু আপনার তারিফ করতেছে, প্রশংসা, ইউসাল্লি নামাজ নয়। ঠিক হ্যাঁ, আপনি এখানে থেমেন, তো নবী পাক তারপরে ঢুকলেন না, তারপর ঢুকে দেখ কোথায় পানির মধ্যে ডুব দিলে মাথার উপরেও পানি, নিচেও পানি, সাইডেও পানি, চতুর্পাশে পানি আর পানি। আর আমার নবী আল্লাহর নূরের মধ্যে যখন ঝাঁপ দিয়ে পড়লেন, তখন এখানে মাথার উপরে আল্লাহর নূর, নিচেও নূর, চতুর্পাশে আল্লাহ নূরের মধ্যে নূর মুহাম্মাদি দেও খেলতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তোমার হয়ে চলবো, হয়ে চলবো, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রসঙ্গত আমার তাফসীরের মধ্যে আছে, মুস্তাকিল কিতাব আছে, বুখারী শরীফের মধ্যে আছে। হ্যাঁ, তো কাজে হাদিস বুখারী শরীফের মধ্যে 27 পারা আল্লামা ওরস জায়েজ, শরীয়ত সম্মত, কিন্তু ঠিক হ্যাঁ শরীয়তের বাইরে ডুবকায় ধাক্কা এগুলো ওরস না, এগুলো মেলা। তো আল্লাহ আমাদেরকে কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকে নসিব করুন। আমি আর এর থেকে সামনের দিকে যাবো না, আমি শুধু ঘরে বায়াতের কথা কইছিল তো অনেকে, বায়াত হওয়ার জন্য কইছিল। আরে যারা ঘরে বায়াতের কথা কইছিলেন, বাবা কেবলা এখন বায়াত করাবে। যে ভাইরা আগেও আমাকে গ্রামে অনেক ভাইরা বলছে বাবার কাছে বায়াত হবেন, আমি বলছিলাম বাবা আসা পর্যন্ত অপেক্ষা করেন, বাবা এখন মুরিদ করাবেন, বায়াত করাবেন, আপনারা যারা বায়াত হবেন বায়াত হয়ে যাবেন। বায়াত মানে নবীর বায়াত, নবীর বায়াত করলে, নবীর সঙ্গে শপথ করলে, পীরের সাক্ষী করে আল্লাহ কয় এটা আমার বায়াত। ঠিক আল্লাহকে তোমরা হাত দিছো, তোমাদের হাতের উপরে আমার আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনারা রাজি আছেন? সঠিক সুন্নি পীর আছে, এরা তওবা নিয়ত করি, আর যখন নাকি বায়াত হতে চান তাহলে আপনার হাত নিয়ত বায়াত করেন, আমি কবুল করবো, হাতটা দেন। এইভাবে আমার মারা যারা চান তারাও হাত তুলতে পারেন। এই বায়াতের, নবীর বায়াতের মধ্যে কারো পারমিশন লাগে না। ঠিক আমার মুখে মুখে বল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে আলা খামসাতি আবনিয়াতি ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। কোরআনে পাকের 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত ইরশাদ করেন, যারা নবীর বায়াত তখন করেছিলেন সরাসরি, আর কিয়ামত পর্যন্ত নবীর খলিফাদের মাধ্যমে বায়াত গ্রহণ করবেন। আল্লাহ বলছেন এটা আমি আল্লাহরই বায়াত, আমি আল্লাহর সঙ্গে শপথ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনারা যারা হাত তুলে দিয়েছেন আপনাদের হাত খালি না, আল্লাহ আমি আমার হাতটা দিলাম তোমাদের হাতের উপরে। সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত থাকলে সে ধ্বংস হইতে পারে না। পারে না।
সঠিক কোনো পীর থাকলে সে মিসগাইড হতে পারে, ঈমান নিয়ে যেতে পারে। হাতটা মুখে মালিশ করে দিন, নবীর পক্ষে তাকিয়ে আল্লাহ আপনাদের কবুল করুন। নবীর পক্ষে থাকি আমি ওরস করি, যেমন মেয়েরও যাবে, তাদের জন্য সেপারেট প্যান্ডেল, ছেলেদের জন্য সেপারেট প্যান্ডেল। আমার এখানে যাবেন, কি হয় তা আপনারা দেখবেন। খাওয়া দাওয়াও চলবে, আর এখানে ওয়াজও চলবে, নামাজও টাইম টু টাইম নামাজও চলবে। আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসুন, দেখবেন মস্তাননগর মিরেশ্বর থানায়, মস্তাননগর উপজেলায় মেইন রোডের উপরে। হ্যাঁ, এখানে কি কি ইয়ে করে সোনাপাহাড় ফিলিং স্টেশন, সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে মেইন রোডের উপরে। আল্লাহ আপনাদের কবুল করুন, আমরা যেন দোয়া করি। বুড়া মানুষ, হ্যাঁ, তারপরেও ডাক দিয়ে না আসে আয় কতক্ষণ। আর আজি সাহেবের মতো একজন অভিযুক্ত আর এই এরিয়াতে আছে, কাজেই ওনাকে স্মরণ করিয়েন, ওনার সঙ্গে যাই, ওনার থেকে ফয়েজ নেওয়ার চেষ্টা করিয়েন। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন। আমি সংক্ষেপ করি আল্লাহ পরবর্তীকার আলম, আমরা যখন পর্যন্ত যা বয়ান করেছি আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আমিন। এর সাথে আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। আমাদেরকে আমাদের সন্তান সন্ততি সবাইকে ইয়া আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বানাইয়া আল্লাহ সুন্নি হুসাইনি মুসলমান বানাইয়া দাও। জীবনের সর্বস্তরে আমাদেরকে সুন্নত প্রবর্তন করার তৌফিক দান করো আমিন। আবু হক বনি ফাতেমা কেবল কওলি ঈমান খাদেমা আমিন। আমিন। ভাই অসুস্থ, অনেকে অসুস্থ আছে। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। যারা এই মাহফিল করার জন্য, ওরস করার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করো আমিন। আল্লাহ, যারা এখন হাত তুলে তোমার নবীর পক্ষে থাকার শপথ গ্রহণ করেছে, আল্লাহ মুরিদ হয়েছে, আল্লাহ তাদের দিন দুনিয়া দুনিয়াহান সুন্দর করো। আসমানে জমি ইসম আফত থেকে, বিপদ থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ তোমার মুর্শিদ কেবলার হায়াত আমিন। আল্লাহ তুমি মুহাম্মদের কেবলার হায়াত বাড়িয়ে দাও। اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله